সিলেটর এমসি কলেজের হোস্টেলও জামাইরে বান্দিয়া বউর ইজ্জত নেওয়ার কথা কৌটো স্বীকার করছেন আরও 3 আসামিয়ে। আরও 2 আসামির ডিএনএ স্যাম্পল জোগাড় করা হয়েছে। ওলইয়া 8 আসামির মাঝে 6 জনে বেটির ইজ্জত নেওয়ার কথা স্বীকার করছেন কৌটো। জবানবন্দিত সেও ইজ্জত নেওয়ার কথা কর আর সেও ই কামো সাহায্য করার কথা স্বীকার করছেন। 5 দিনের রিমান্ড শেষ করিয়া শনিবার মাদান 2টার সময় শক্ত ফাড়া দিয়া কৌটো তুলা হয়েছিল আরও 3 আসামি মিসবাউর রহমান রাজন, শাহ মাহবুবুর রহমান রনি আর আইনুদ্দিন রে। এই সময় তারা কৌটো জবানবন্দি দেওয়াত রাজি হওয়ায় 3 জন বিচারকে আলাদা আলাদা করে তার জবানবন্দি রেকর্ড করছেন। কৌটো 3 আসামি স্বীকারোক্তি দেওয়ার কথা নিশ্চিত করছেন সিলেট মহানগর পুলিশ সহকারী কমিশনার প্রসিকিউশন অমূল্য কুমার চৌধুরী। এর আগে গেছে শুক্রবার আরও 3 আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর আর রবিউল ইসলামে কৌটো ঘটনার কথা স্বীকার করছেন। ইবাইদি শনিবার বিয়ানে আরও 2 আসামির ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়েছে। আসামি তারেকুল ইসলাম তারেক আর মাহফুজুর রহমান মাসুম রে পুলিশি ফাহারা দিয়া উসমানী হাসপাতালে লইয়া গেছিল। হন এই 2 জনের ডিএনএ স্যাম্পল জোগাড় করা হয়েছে। এই খবর নিশ্চিত করছেন সিলেট মহানগর পুলিশের এডিসি জ্যোতির্ময় সরকারে। আজকে 3 জন আসামি রনি, আইনুল এবং রাজন, 3 জন আসামিকে 5 দিনের রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করেছে এবং আদালতে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বলায় তাদেরকে হাজির করে এবং 164-এর প্রেয়ার দেয়। 3 জন আসামি তাদের দোষ স্বীকার করে তাদের 164টা জবানবন্দি প্রদান করে। জবানবন্দি শেষে আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সিলেটের এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার মামলার আরও 3 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আর 2 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারকৃত 8 আসামির মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদালতে। জবানবন্দিতে আসামিদের কেউই ধর্ষণ ও কেউ সহযোগিতার দায় স্বীকার করেন। 5 দিনের রিমান্ড শেষে শনিবার বেলা 2টার দিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় গণধর্ষণ মামলার আসামি মিসবাউর রহমান রাজন, শাহ মাহবুবুর রহমান রনি ও আইনুদ্দিনকে। পরে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। এর মধ্যে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ জিহাদুর রহমান জবানবন্দি রেকর্ড করেন মিসবাউর রহমান রাজনের। শাহ মাহবুবুর রহমান রনি ও আইনুদ্দিনের জবানবন্দি রেকর্ড করেন যথাক্রমে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নীলা ও দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমান। আদালতে 3 আসামি স্বীকারোক্তি দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার প্রসিকিউশন অমূল্য কুমার চৌধুরী। এর আগে গত শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে মামলার আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলাম 3 আসামি আদালতে প্রায় অভিন্ন জবানবন্দি দেয়। আদালতকে তারা জানায় গাড়ির ভেতরে 4 জন মিলে মেয়েটিকে ধর্ষণ করে। রবিউল ধর্ষণ করেনি, তবে সহযোগিতা করেছে। ধর্ষণের পর আলামত নষ্টের জন্য তারা প্রাইভেট কারটি আটকে রেখেছিল, কিন্তু পুলিশ চলে আসায় তারা গাড়ি ফেলে পালিয়ে যায়। এদিকে শনিবার সকালে মামলার আরও 2 আসামি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। উসমানী মেডিকেল কলেজে নিয়ে আসামি তারেকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমান মাসুমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় তালুকদার। আজকে 3 জন আসামি রনি, আইনুল এবং রাজন, 3 জন আসামিকে 5 দিনের রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করেছে এবং আদালতে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বলায় তাদেরকে হাজির করে এবং 164-এর প্রেয়ার দেয়। 3 জন আসামি তাদের দোষ স্বীকার করে তাদের 164টা জবানবন্দি প্রদান করে। জবানবন্দি শেষে আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।